এদিকে দেশের কৃষি অর্থনীতি এবং পানি ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ শত শত খাল বর্তমানে সংকটের মুখে। দীর্ঘদিন ধরে এসব খাল পুনর্খনন না করা ও দখল হয়ে যাওয়ার কারণে সেচ সুবিধা নিশ্চিত করা এবং বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, খালগুলো পুনর্খনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। শ্যামা সুন্দরী খাল, যা রংপুর নগরের ফুসফুস হিসেবেই পরিচিত ছিল। 1890 সালে রাজা জানকী বল্লভ সেন 16 কিলোমিটার দীর্ঘ, 100 ফুট প্রস্থ এবং 40 ফুট গভীরতার খালটি খনন করেন। কিন্তু অবৈধ দখলের কারণে এটি এখন ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে। অব্যবস্থাপনা, যত্রতত্র ব্যবহার ও তদারকির অভাবে শ্যামাসুন্দরী এখন মৃত্যুফাত, যেখানে দূষণ, দুর্গন্ধ, বর্ষাকালে জলাবদ্ধতার কারণ আর মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। পানির যে পরিমাণ দূষিত, এখানে একটা মাছ বা ব্যাঙ মানে কোনো ধরনের কোনো কিছু টিকে না। আগে যে স্রোত যাইতো, স্রোতের টানে মনে করেন পানি ময়লা যেগুলো ছিল ওগুলো কাটে যাইতো। এখন মনে করেন পানি মনে করেন স্রোত তো দূরের থাক, পানি জায়গা থেকে নড়েই না। চট্টগ্রাম মহানগরে 1995 সালে ছিল 72টি খাল। এরপর 2014 সালে এসে খালের সংখ্যা দাঁড়ায় 58টি। সবশেষে এখন বর্তমানে আছে 36টি খাল। বাকি খালগুলো দখল দূষণে ভরাট হয়ে গেছে। দীর্ঘ সময় অবহেলা ও দখলের কারণে সিলেটের অনেক খাল সংকটে রয়েছে, যা সেচ ও বন্যা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে। বগুড়ায় গ্রামীণ সেচ ব্যবস্থা ও কৃষি উৎপাদন বাড়াতে খনন করা খালগুলো সংস্কারের অভাবে এখন মৃতপ্রায়। স্থানীয়দের মতে, পুনঃখনন করা হলে সেচ সুবিধা ও কৃষি উৎপাদন বাড়তে পারে। এই খাল খননের মধ্য দিয়ে এই আমাদের যে কৃষিতে যে একটা ব্যাপক বিপ্লব ঘটেছিল, সেটি কিন্তু এটিও একটি কারণ। রাজশাহীতে দীর্ঘদিন খাল পুনঃখনন না হওয়ায় সেচ সুবিধা ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতাও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এসব খাল ও নদী পুনঃখননের মাধ্যমে আবারও কৃষি বিপ্লব ঘটানো সম্ভব। কৃষির উৎপাদন বৃদ্ধিতে, মাটির গুণাগুণ বৃদ্ধিতে এই খাল বিরাট ভূমিকা পালন করে, যার ফলে ক্রপ ইন্টেন্সিটি অনেক গুণ বেড়ে যায়। ভরাট ও দখল হয়ে যাওয়া খাল পুনঃখনন এবং পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি অর্থনীতির গতি ফেরাতে সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।